কলকাতার বুকে দুটো নিউ সেন্সেশন নিউমেডা অ্যান্ড হ্যাশট্যাগ, এই দুটো রেস্টুরেন্ট থেকে খাবার দাবার নিয়ে একটু পরে বলছি, কিন্তু ভিউটা অসাধারণ। এমন কলকাতা দেখতে পারবো আমি কিন্তু ভাবতে পারিনি। যদিও বা আগে দেখে গেছিলাম, তবে ক্যামেরা জাস্টিফাই করে না। নিজের চোখে দেখলে একটা অদ্ভুত মেসমেরাইজড ফিলিং হচ্ছিল। একই সাথে এতটা উঁচু থেকে ভিক্টোরিয়া, সেন্ট পলস ক্যাথেড্রালস, ওইদিকে সেকেন্ড ব্রিজ, বিড়লা প্ল্যানেটোরিয়াম, হাওড়া ব্রিজ, সব কিছু দেখা যাচ্ছে। এত গ্রিনারি, সত্যি খুব অবাক লাগছিল দেখতে। পাশে একটা বিল্ডিং যার নাম হচ্ছে দ্য আইকন, ওর উপরের তলায় যারা থাকে তাদের উপর বেশ লোভ হচ্ছিল যে এরকম দৃশ্য তারা রোজ দেখতে পায়। তো যাই হোক, এরকম দৃশ্য দেখার জন্যই মেনলি এই জায়গাটায় যাওয়া। খাবার দাবার নিয়ে এক্সপেকটেশন হয়তো একটু ছিল, তবে আজকাল আমি যেগুলো দেখতে সুন্দর সেসব জায়গা থেকে যে খুব ভালো খাবার পাওয়া যাবে সেই এক্সপেকটেশন আর রাখি না, তার কারণ বেশিরভাগ সময় হতাশই হই। তো যাই হোক, এখানে পয়সা উসুল ব্যাপারটা বলবো কি, দেখতে এত সুন্দর। আমরা যে সময়টায় গেছিলাম জাস্ট বিকেল হয়েছে, আস্তে আস্তে সন্ধে হলো, এবং সন্ধ্যের পরে যে লাইটিংয়ের যখন হলো সেটাও দেখতে পেলাম। তো সব মিলিয়ে আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো এই জায়গাটায়। যাই হোক, আমরা অর্ডার করেছিলাম একটা হচ্ছে গিয়ে চিকেনের ডিশ, এটা স্টার্টার ছিল। তো মোটামুটি ছিল, এটা ভালোই ছিল খেতে। কিন্তু এই যে প্রন টেম্পুরাটা, এটা অত্যন্ত জঘন্য লেগেছে খেতে, কারণ কি উপরের যে লেয়ারিংটা ছিল সেই লেয়ারিংটা মোটেই ভালো না, এবং ভিতরের প্রনের কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি। তো এটাতে আমি খুব হতাশই হয়েছি। তার সাথে আমরা 4টে ড্রিঙ্ক অর্ডার করেছিলাম। একটা এলআইটি ছিল যেটা স্ট্যান্ডার্ড খেতে ছিল, 2টো মকটেল ছিল আর একটা কফি। কোল্ড কফিটা খেতে মোটামুটি ভালোই ছিল, কিন্তু এই 2টো মকটেল খুবই জঘন্য লাগলো। এবং একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করেছিলাম, খুব ছোটো ছোটো জায়গাতেও আমি ওয়াটারমেলন দিয়ে বানানো একটা মকটেল অর্ডার করেছিলাম। তো খুব ছোটো ছোটো জায়গাতেও কিন্তু ওয়াটারমেলনটাই আইডিয়ালি ইউজ করে, কিন্তু এখানেও দেখলাম সিরাপ ইউজ করেছে, তো খুব খারাপ লেগেছে। এর সাথে ক্যালামারি রিং অর্ডার করেছিলাম, ফার্ম ফ্রেশ পিৎজা অর্ডার করেছিলাম। পিৎজাটা মোটামুটি ভালো ছিল, ক্যালামারি রিংটা ঠিকঠাক ছিল। এবার টিরামিসু, এই টিরামিসুটাও আমার ভালো লাগেনি খেতে। সবাই এখনই বলতে আসবে তাহলে ভালো টিরামিসু কোথায় পাওয়া যায়, আমি এখনও অবধি মনে করতে পারছি না কোথায় পাওয়া যায়। তার সাথে ওই চিজ কেকটা অর্ডার করেছিলাম, যেটাও মোটামুটি ঠিকঠাকই খেতে ছিল। এই যে রাতের বেলার দৃশ্য, মোট কথা বলবো যে যদি যান ওখানে গিয়ে, হ্যাঁ বার মেনুটা হয়তো ভালোই, ড্রিঙ্কসগুলো হয়তো ভালোই পাওয়া যাবে, কিছু কিছু খাবার দাবারও ভালোই পাওয়া যাবে, কিন্তু খাবার দাবার খুব ভালো পাওয়া যাবে এই এক্সপেকটেশন না গিয়ে দৃশ্য উপভোগ করার জন্য